আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব 1.5 যোগাযোগের উপাদান বিশ্লেষণ। এই যোগাযোগের উপাদান বিশ্লেষণ নিয়ে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করি। নিচের ছকে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির উল্লেখ করো। মানে এখানে যে ছকগুলো দেওয়া আছে সেই ছকে তোমাদের একটা পরিস্থিতির উল্লেখ করতে হবে। ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ করেছিলে সেটি লেখো। তুমি একটা পরিস্থিতিতে পড়েছিলে, সেই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার চিন্তার অনুভূতি প্রকাশ করেছিলে সেটা এখানে লিখতে হবে। আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতির প্রকাশ আরও ভালোভাবে হতে পারতো বলে মনে করো, লেখা হয়ে গেলে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং তাদের মতামত নাও। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে কিছু ছক দেওয়া আছে এবং ওপরে লেখা আছে পরিস্থিতি। তাহলে তুমি কোন পরিস্থিতিতে পড়েছিলে সেই পরিস্থিতিটা এখানে লিখতে হবে এবং এই পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্যটা কি সেটা লিখতে হবে। তারপর হচ্ছে যে ধরনের চিন্তা অনুভূতির প্রকাশ পেয়েছে সেই পরিস্থিতিতে পড়ে সেটা লিখতে হবে। তারপরে আর কি উপায়ে যোগাযোগ করা যেত সেটা এই ছকে লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই। আমরা খুব সুন্দরভাবে একটি স্লাইড তৈরি করেছি, সেখানে তোমাদের সব প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দেব। তো চলো সেটা দেখি। সেটা দেখার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তাহলে এখানে চলো দেখি পরিস্থিতিটা কী ছিল। সেটা হচ্ছে গত বছর আমার বড় বোনের বিয়ে হয়েছিল। আমরা বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠানটি উদযাপন করি। এই অনুষ্ঠানে আমি আমার বন্ধুদের ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিমন্ত্রণ দিয়েছিলাম। তাহলে পরিস্থিতির উপরে লেখা আছে, এখানে পরিস্থিতি লেখা আছে, এই ছকগুলোতে তোমরা এই পরিস্থিতিটা লিখতে পারো। এরপরে এই পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্যটা কী ছিল আমরা দেখতেই পেলাম। যোগাযোগের উদ্দেশ্যটা হচ্ছে বন্ধুকে নিমন্ত্রণ জানানো। তারপরে হচ্ছে যে ধরনের চিন্তা ও অনুভূতি প্রকাশ পেয়েছে। বন্ধুরা সবাই মিলে আনন্দ করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করা, এ ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে। আর কি উপায়ে যোগাযোগ করা যেত? নিমন্ত্রণপত্র প্রদানের মাধ্যমে অথবা সরাসরি সাক্ষাৎ করেও যোগাযোগ করা যেত। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো কিভাবে পরিস্থিতি এবং যোগাযোগের উদ্দেশ্য এবং যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে আর কি উপায়ে যোগাযোগ করা যেত সেটা লিখতে হবে। সেটা কিভাবে লিখতে হবে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে লেখা আছে ওপরের পরিস্থিতি নিয়ে পরিবার ও পরিবারের বাইরের কোনো ব্যক্তির সাথে আলোচনা করো। তাহলে আমরা যে পরিস্থিতিটা লিখলাম সেই পরিস্থিতিটা নিয়ে পরিবার অথবা পরিবারের বাইরের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগের উদ্দেশ্য পূরণে পরিস্থিতি বিবেচনায় আর কি করা যেতে পারত সে ব্যাপারে তার মতামত নাও এবং নিচে উল্লেখ করো। তো চলো সেটা দেখি। চলো উত্তরটি দেখে নাও। উত্তরটি হবে নিমন্ত্রণপত্র প্রদানের মাধ্যমে যোগাযোগ করা যেত। অনুষ্ঠানের দিন আসতে অতিথিদের কোনো সমস্যা আছে কিনা তা জানতে চাওয়া যেত। তাহলে পরিবার ও পরিবারের বাইরের ব্যক্তির সাথে আলোচনা করে এইসব কাজগুলো করা যেত সে ব্যাপারে তোমার মতামত ও সিদ্ধান্তটি এখানে লেখা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এটা লিখতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। এর পরবর্তী ভিডিওটি আলোচনা করব 1.6 প্রয়োজন বুঝে যোগাযোগ করি এটা নিয়ে। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।